ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন। এই হলো আমাদের ঘটক, মানে কেলানে ঘটক। এই আজ পর্যন্ত কোনো বিয়ে করাতে পারলো না। তো আমাদের এই স্টোরিতে দেখা যাক আমাদের ঘটক মশাই কোনো বিয়ে করাতে পারে নাকি। তো আমাদের কেলানে ঘটকের বিয়ে করানোর স্বপ্ন কি পূরণ হবে? তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। জমিদার মশাই, ও জমিদার মশাই, কে রে মারা এই সময় দরজা ঠকঠকায়? আরে ঘটক মশাই, আপনি এখানে? এই হলো আমাদের জমিদার মশাই। এ ঝুড়ি ঝুড়ি টাকা খরচা করেও নিজের মেয়ের জন্য ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। যেই ছেলেরাই তার মেয়েকে দেখতে আসছে সেই শুধু খেয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। তো এই স্টোরিতে আমরা দেখব জমিদার মশাই কি নিজের মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে পারবে না পারবে না। চলো দেখি। আরে আপনার মেয়ের জন্য ছেলে দেখতে আসছিলাম, তো তাই ভালো একবার দেখা করেই যাই। ছেলে? এর আগেও তো 10-12টা ছেলে আনলে, একটাও তো আমার মেয়ের পছন্দ হলো না, সব গিলে খুঁটেই চলে গেল। না না, আপনার মেয়ের জন্য এবারে ভালো ছেলে নিয়ে আসবো। যাও, আগে একটা ভালো ছেলে খুঁজে আনো, তারপরে এখানে আসবে। না সেসব তো ঠিকই আছে, যদি কিছু দক্ষিণা দিতেন ভালোই হতো। কি দক্ষিণে? আপনার বাবা কি এখানে গাছ লাগিয়ে দিয়ে গেছিল নাকি যে নড়া পড় পড়বে? না সব নয়, ঠিক আছে, তাহলে এক গ্লাস জলই খাওয়ান। ও জল খাবে? ঠিক আছে, তাহলে 1 থেকে 100 অব্দি বলে দেখাও, তারপরেই জল দেবো। শালা জল খাচ্ছি না, আবার 1 থেকে 100 অব্দি বলতে হবে? ঠিক আছে, এক প্যান্টটা খুলে দেখ। ঠিক আছে, জল খাতে হবে না, যান আপনার মেয়েকে ডেকে নিয়ে আসো। আমার মেয়েকে কি দরকার? না মানে আপনার মেয়ের কিরকম ছেলে পছন্দ ওটাই জিজ্ঞাসা করতাম। আমার মেয়ের পছন্দ আমি বলে দিচ্ছি, শুনুন। আমার মেয়ের জন্য এমন ছেলে নিয়ে আসুন যে আমার মেয়ের মুখের উপর কথা না বলতে পারে, আমার মেয়ের চোখের উপর চোখ তুলে না তাকাতে পারে। আগে এরকম ছেলে খুঁজে আনুন, তারপরে এখানে আসবে। ঠিক আছে, তাহলে একটা কুকুরি এনে দিই। কি বললে? না না কিছু না, যাও যাও যাও। ঠিক আছে, আমি এরকমই ছেলে নিয়ে আসবো। বালের ঘর কেমন বুড়ো, এমন শালা ছেলে খুঁজে এনে দেবো, বুড়োর বাঁশ দিয়ে দেবো। দূর তো অন্ধকারে যাবো কি করে রে? এই হলো আমাদের অন্ধ। এর জীবনটা অন্ধকারেই কেটে যাচ্ছে, কিন্তু ও ভাবে নাকি যে ও নাকি অন্ধকারের মধ্যেও বিশাল দেখতে পায়। এবার তোমরা ভাবছো কি জমিদারের মেয়ের সঙ্গে কি অন্ধের বিয়ে হবে? না না না, সেটা তো বলা যাবে না। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করি। টর্চটাও নিয়ে বেরোয়নি। বুবা কালা যে ডাকলো, কি করে যায় অন্ধকারে? দূর শালা ঢ্যামনা বুড়ো, 1 গ্লাস জল চাইলাম জলও দিল না, দক্ষিণা চাইলাম দক্ষিণাও দিল না। এমন ছেলে খুঁজে এনে দেবো, বুড়োর পুরো বাঁশ দিয়ে দেবো। অন্ধ নাকি রে, দেখে চলতে পারিস না? হেই, অন্ধ কাকে বললি রে? তোর বাপ অন্ধ, তোর তো গুষ্টি অন্ধ। কি বলা, মালটা ওইদিকে তাকিয়েছে, আমি তো এখানে আছি। মালটা মনে হয় সত্যি করেই অন্ধ। মানে মেয়ের চোখের উপর চোখ তুলে না তাকাতে পারে। পেয়েছি, কি পাত্র হিসাবে নিয়ে যাব? আরে আরে রেগে যাচ্ছি কেন? আমি ঘটক মশাই। কে বলবে ঘটক মশাই? আমি সবাই বিয়ে করাই। তোমার বিয়ে হয়েছে? বিয়ে? না না, হয়নি হয়নি হয়নি। তুমি বিয়ে করবে? হ্যাঁ আমি বিয়ে করব, কিন্তু এত অন্ধকারে। অন্ধকার? আরে তুমি তো কানা, তুমি তো দেখতে পাও না, চারিদিকটা অন্ধকার। দাও আমি টর্চটা গিয়ে নিয়ে আসি, না তারপর না যাবো। না না, তুমি বসো আমার সাইকেলে। আচ্ছা ঠিক আছে। আরে আরে কি করছো? পেছনে বসো, আসো পেছনে বসো। পেছনে? ঠিক আছে। অন্ধকারে সাইকেলটা চালাবে কি করে রে? কানাগুলোকে নিয়ে কারবার। দূর মা, এই পৃথিবীতে কেউ কথাই বলতে পারে না, ওরা মুখে কারোর কথাই নেই। আজ পর্যন্ত কারোর মুখে কথা শুনতে পেলাম না। এর মানে- এই হলো আমাদের কালা আর বোবা। একজনের কানে সাউন্ড নেই তো একজনের মুখে সাউন্ড নেই। আবার তোমরা ভাবছো যে কালা আর বোবার সঙ্গে কি জমিদারের মেয়ের বিয়ে হবে? আরে না না, একটা মেয়ের সঙ্গে কি কখনো 3 জনের বিয়ে হতে পারে? তো এই কাণ্ডটা দেখার জন্য তো এবার তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে। তো চলো দেখি। হ্যাঁ ওটাই তো বলছি, কেউ কথা বলতে পারে না। কে পাচ্ছ তো গালাগালি দিচ্ছিস আমাকে? আর কোনোদিন গালাগালি দিচ্ছিস তো দেখবি আমাকে। চা খেতে যাবি? চ।
আমার পেছনে আয়। এ কানা, দাঁড়াও। আমার বন্ধুরা ডাকছে। আরে কানা, তুই বিয়ে করতে যাচ্ছিস? আমি বিয়ে করতে যাচ্ছি। তুই মদ খেতে যাচ্ছিস? আরে আমি বিয়ে করতে যাচ্ছি। তুই এরকমই করিস, আমাকে ছেড়ে দিয়ে একা একা মদ খেতে চলে যাস। তুই আবার আমাকে গালাগালি দিচ্ছিস? তোকে বলেছি না গালাগালি দিবি না। হ্যাঁ সেটা বল না যে বিয়ে করতে যাচ্ছে। আমি তো সেটাই বলছিলাম। আমি কি উর্দু বলছিলাম এতক্ষণ ধরে? এ ভোড়া তো বুবাকা লাগে যে আমার মেয়ের মুখের ওপর কথা না বলতে পারে। আরে আমি ঘটক মশাই, আমি সবের বিয়ে দিয়ে বেড়াই। কি তোমার বউ পালিয়ে গেছে? আরে ভোড়া, আমি কখন বললাম যে আমার বউ পালিয়ে গেছে? ঘটক মশাই, আমি সবের বিয়ে দিয়ে বেড়াই। হ্যাঁ ওর বউ পালিয়ে গেছে তো আমি কি করবো? তুই আমাকে মালিক কি বিয়ে করাই? তো সেটা বললা যে বিয়ে করাই। আমি বিয়ে করাই। তোমাদের বিয়ে হয়ে গেছে? তাহলে ভোড়া এদেরকেও নিয়ে যায়। তাহলে তোমরাও চলো, তোমাদেরও বিয়ে দিয়ে দেবো। এসো চাপ। কোথায় যাবো? আচ্ছা